तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, তাই হাবিবের দুরুদ ছাড়ব না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সব সময় শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ তাআলার। যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাকে আমাকে অসংখ্য অগণিত লাখ কোটি নিয়ামত দান করেছেন, সেই জন্য শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ পাকের। নিয়ামতের শুকরিয়া আদায় করলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। আর যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমার নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ পাক তোমাদের নিয়ামত ছিনিয়ে নিয়ে যাব। শুধু তাই না, বরং কঠিন আযাবে গজবের মধ্যে গ্রেফতার করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, যার কারণে নাজ নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর যদি আদায় না করো, প্রভুর শুকর যদি আদায় না করো, কঠিন আযাব হবে তোমার কবর। এজন্য সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক বলেন, তোমরা যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ পাক তোমাদেরকে নিয়ামত আরো বহুগুণে বাড়িয়ে দিব। এজন্য সর্বহালতে সুখে থাকি দুঃখে থাকি, আপদে বিপদে মুসিবতে সর্বহালতে প্রশংসা করতে হবে আল্লাহ তাআলার। এই পৃথিবীতে আমরা যা দেখতে পাই এই সব আল্লাহ পাকের কুদরত। বলেন কি? আল্লাহ পাকের কুদরত। আর যে জিনিস আল্লাহ আপনাকে দান করেছেন ওই জিনিসগুলো হচ্ছে নিয়ামত। কি বলেন? এবার বলেন, আল্লাহ কি আপনাকে নিয়ামত দেন নাই?
সুস্থ রেখেছেন, জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, গাড়ি বাড়ি সব দিয়েছেন। যেগুলো দিয়েছেন এইগুলোর নাম কি? নিয়ামত। আর যেইগুলো দেন নাই এইগুলো হচ্ছে হিকমত। অনেক জিনিস আছে যেইগুলো আপনাকে আমাকে আল্লাহ পাক দেন নাই। কেমন? দোয়া করে যে আল্লাহ আমার একটা মোটর সাইকেল কেনার তৌফিক দান করো, শুধু দোয়া করে। মসজিদে প্রত্যেক জুমায় 10 টাকা করে দেয়, কিসের জন্যে? যাতে আল্লাহ তারে একটা মোটর সাইকেলের ব্যবস্থা করে দেয়। কিন্তু টাকা দিতে দিতে 1 বছর পার হয়ে গেল, কিন্তু তার কপালে আর মোটর সাইকেল জুটে না। কিন্তু আল্লাহ আপনার বন্ধুকে মোটর সাইকেলের ব্যবস্থা করে দিয়েছে, আপনাকে দেন না, তার সাথে কি এই জন্য কি আল্লাহর সাথে আপনার শত্রুতা? আল্লাহ আপনাকে সাইকেল দিয়েছেন, এটা নিয়ামত। আপনি দোয়া করতেছেন কিসের জন্য? মোটর সাইকেলের জন্য। আল্লাহ দেন না, এটা হিকমত। কি হিকমত? যদি আল্লাহ আপনাকে মোটর সাইকেলের ব্যবস্থা করে দেয়, এর পরের দিন সংবাদ শোনা যাইব অমুকের ছেলে টায়ার চাক্কার তলে হইয়া আলু ভর্তা হইছে। কথা ঠিক না? আল্লাহ জানে যদি তোমার এই মুহূর্তে মোটর সাইকেলের ব্যবস্থা করে দেওয়া হয়, তাইলে তোমার ঠিকানা নরসিংদী না, তোমার ঠিকানা এবং মর্গে। কথা ঠিক কিনা কোন? তাহলে যেই জিনিস আল্লাহ দান করেছেন এইগুলো হচ্ছে নিয়ামত, আর যেইগুলো দেন নাই এইগুলো কি? হিকমত। দোয়া করে আল্লাহ আমার একটা নাতি দাও, দেয় না, এর মধ্যে একটা হিকমত আছে, ঠিক না? দোয়া করে আল্লাহ আমি কলা বাগান করছি, এমন বড় বড় কলা দিবা যাতে এই পুঞ্জিতে আমার সারা জীবন চলে যায়, কিন্তু হয় না, এর মধ্যে আল্লাহ হিকমত আছে, ঠিক কিনা কোন? তাহলে সব সময় সর্বহালতে প্রশংসা করতে হবে। এজন্যে আল্লাহ পাকের অসংখ্য নিয়ামতের মাঝে আজকে সাতপাইকাবাসীর জন্য সবচাইতে বড় নিয়ামত হলো আজকের এই ওয়াজের মাহফিল। কি বলেন, ঠিক না? যারা এখন চা স্টলে দোকানে পাটে বসে আছেন, জালমুড়ি ফুচকার দোকানে, আপনি ইচ্ছা করলে আগামীকাল কাজা এন্ড কাফারা করতে পারবেন। কিন্তু আজকের যে মাহফিল, এইটা কিন্তু আগামীকাল কাজা কাফারা করার কোনো সুযোগ। এজন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত দিনী মাহফিলগুলো হচ্ছে একটি বড় নিয়ামত। জানি না কোন কথার মাধ্যমে, কোন মৌলভী সাহেবের দোয়ার কারণে আপনার মা বাবার কবরে আযাব মাফ হয়ে যায়। এই মাদ্রাসা এটি হলো গ্রামবাসীর জন্য একটি নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বিশ্ব মানবতার জন্য এমন একটি কিতাব দান করেছি, যে কিতাবের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। বলেন নাম কি? যে কোরআনটা, যে কিতাবটা আপনাদের সাতপাইকা মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সেই কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব। এটা কোন কিতাব? যে কিতাব সাতপাইকা মসজিদের মধ্যে রয়েছে, যে কিতাব সাতপাইকা মাদ্রাসার ছাত্ররা হাফেজ কোরআনরা লেখাপড়া করে। এটি এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন, এর মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। এই পৃথিবীর মধ্যে আপনি যত গ্রন্থ আছে, সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, আর্টস, গদ্য পদ্য, উপন্যাস, সাহিত্যিক, এই পৃথিবীর যত লেখক গবেষক রয়েছে, তাদের যত বই গ্রন্থ রয়েছে, সমস্ত বই এর শুরুতে লেখা থাকে, আমার বইয়ের মধ্যে ভুল থাকতে পারে। কি লেখা থাকে? আমার বইয়ের মধ্যে ভুল থাকতে পারে, যদি আমাকে অবহিত করেন, আমি পরবর্তী সংস্করণে তা সংশোধন করব, লেখা থাকে কিনা কোন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার জন্য এমন একটি কিতাব অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক বলেন, এমন একটি কিতাব আমি বিশ্ব মানবতার জন্য নাজিল করে দিয়েছি, এর মধ্যে ভুল তো দূরের কথা, এর মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। বিন্দু মাত্র সন্দেহ নাই। এই পৃথিবীতে যত বই আছে, কি আছে? প্রত্যেকটি বই প্রতি বছরে বছরে সংযোজন করা হয়, তা জানেন আপনারা? প্রত্যেক বই প্রত্যেক বছরে সংযোজন করা হয়,
কাটছাঁট করা হয়, নতুন জিনিস যোগ করা হয়। এক্সাম্পল, 2024 সালে স্বৈর শাসকের পতন হলো। পতনের ইতিহাস এটা এখনো পর্যন্ত কোনো পাঠ্য বইয়ে ছিল না। 2025 সনে নতুন সংযোজন করা হয়েছে, কথা ঠিক কিনা কোন? এবং 2025 সালে যদি নির্বাচন হয়, কোন দল হারলো, কোন দল জিতলো, কোন দল কয়টা ভোট পেল, এই জিনিসগুলো নতুন বইয়ে আবার সংযোজন করতে হবে, ঠিক কিনা কোন? কথা ঠিক না? তাহলে এই নতুন নতুন নব্য ঘটনাগুলি, কারেন্ট অ্যাফেয়ার্স বলেন, অ্যাওয়ার্ড বলেন, নলেজ বলেন, বিশ্বকোষ বলেন, যত বই আছে প্রত্যেকটা বই প্রতি বছর নতুন নতুন জিনিস অ্যাড করা হয়, সংযোজন করা হয়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এমন একটি কিতাব নাজিল করে দিয়েছেন, যেই কিতাব কিয়ামত পর্যন্ত এর মধ্যে একটি হরফ, জের, জবর, নুক্তার মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন সাধিত হবে না। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই কিতাব ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব নাজিল করেছেন কে? কথা বলেন কে? এই কিতাব নাজিল করেছেন আল্লাহ পাক। এই কিতাবের দায়িত্ব আল্লাহ পাক কোন শিক্ষামন্ত্রীর হাতে দেন নাই। দুর্ভাগ্যক্রমে যদি শিক্ষামন্ত্রীর হাতে থাকতো, তাহলে আমাদের দেশের শিক্ষামন্ত্রী ছিল উনি কোন কোম্পানির, কোন ধর্মের? কথা বুঝেন নাই? হিন্দু ধর্মের। তাহলে শিক্ষামন্ত্রী প্রথম সিংহাসনে বসেই আগে কোরআনকে রদবদল পরিবর্তন করতো, ঠিক কিনা কম? এই জন্যে এই কোরআনকে পৃথিবীর কোনো মৌলবীর হাতে দেয় নাই, কোনো শিক্ষামন্ত্রীর হাতে দেয় নাই, প্রাইম মিনিস্টারের হাতে দেয় নাই। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে 104 খানা কিতাব আমি আল্লাহ নাজিল করেছি। এর মধ্যে 103 খানা কিতাব তৌরাত, জাবুর, ইনজিল, এই আবার 106 সমস্ত কিতাবের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। শুধু এক কিতাবের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, যে কিতাবের নাম, আরেকটু আসতে বলে, নাম কোরআন। এখন একটু লক্ষ্য করেন, এই কিতাব, এই কোরআনটা আল্লাহ কিভাবে সংরক্ষণ করেছেন। কবিরা বলেছেন, সাহিত্যিক উপন্যাসরা বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের 14 কিলোমিটার পরে পরে, কত কিলোমিটার? 14। প্রত্যেক 14 কিলোমিটার পরে পরে মানুষের ভাষার এক্সচেঞ্জ হয়, মানুষের ভাষার মধ্যে পরিবর্তন হয়। বলেন কত কিলোমিটার? আপনারা কি আমার কথা বুঝেন না? প্রত্যেক 14 কিলোমিটার পরে পরে মানুষের ভাষার মধ্যে পরিবর্তন হয়। আমাদের দেশের রাষ্ট্রীয় ভাষা কি? বাংলা। তাহলে এবার লক্ষ্য করেন, এই বাংলা ভাষা আপনি 14 কিলোমিটার পরে পরে যাবেন, ভাষার মধ্যে কিছু না কিছু পরিবর্তন পাবেন। যেমন আমাদের নরসিংদী জেলার মধ্যে 7টা থানা আছে। কয়টা জানেন? এটা কি নরসিংদী না? শিবপুর থানা না? এই মনোহরদী, এর মধ্যে নরসিংদী জেলার 7 থানার এক থানার নাম হলো লাইপুরা। কি পুরা? লাইপুরা না রায়পুরা? এই রায়পুরা, এই জেলা, এই থানার মধ্যে তারা বসিন্নারকে রকে ল উচ্চারণ করে। তারা রাতকে বলে লাত, রিক্সাকে বলে লিকসা, রক্তকে বলে লক্ত, রেলকে বলে লেল। কয় লুকবার লাইতে লাদাগঞ্জ লেল লাইনে উষ্টা খাইয়া লক্ত বাইরেছি। কি বাইরেছি? তাহলে এই নরসিংদী জেলা, এই রায়পুরাতে তারা রকে ল উচ্চারণ করে, অথচ আমাদের একই জেলার লোক। কথা ঠিক কিনা কোন? আপনি যদি পাবনাতে যান, ওই পাবনায় তারা নকে ল উচ্চারণ করে। তারা নেতাকে বলে লেতা। কি বলে? কই আমগো লেতার মার্কা লৌকা লৌকা। কই লেতা হইবার চাও তাই না? তাহলে
এরা নকে কি বলে? ল বলে। আবার আপনি নোয়াখালীতে যান, ওই নোয়াখালীতে তারা প কে হ উচ্চারণ করে। তারা পানিকে বলে হানি, পানিকে কি কয়? হানি। পাগলরে কয় হাগল। কি কয়? কয় দোস্ত, নরসিংদীর এক ছেলে, তার বন্ধুর বাড়ি হচ্ছে নোয়াখালী, কয় দোস্ত তোদের এলাকার মানুষ প কে হ উচ্চারণ করে। কয় দোস্তে আন্নারে কোন হাগলে কয়? কি কয়? তোর কোন হাগলে কয় জাঙ্গর দেশে পানির হানি কয়? কথা বুঝেন নাই? তাহলে এই যে জামিয়া আহমদিয়া মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন আনোয়ার শাহ রহমতুল্লাহি আলাইহি, তিনি যখন করাচিতে থাকতেন, পাকিস্তানে লেখাপড়া করতেন, ওখানকার একজন পাকিস্তানের এক লোক বলছে, আনোয়ার আমি তোমাদের বাংলাদেশে এত ঘুরা ঘুরছি, এই পরিমাণ অভিজ্ঞতা আমার আছে, তোমাদের বাংলাদেশের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি অঞ্চলের আঞ্চলিক ভাষা আমার মুখস্থ। কয় ঠিক আছে, আপনার যেহেতু সব মুখস্থ, তো আপনার একটু পরীক্ষা করি। কি করি? কয় ঠিক আছে পরীক্ষা করো। কয় বলেন তো বেন্নালা অর্থ কি? কি বলেন বেন্নালা অর্থ কি? কি? সকালবেলা। বাইটালা, হাইনজালা। এমন আনোয়ার শাহ সাহেব জিজ্ঞেস করলো, আচ্ছা পাকিস্তানি লোককে, তুমি তো আমাদের দেশ ঘুরছ, এবার কৌসায় বেন্নালা, বাইটালা, হাইনজালা, এটার অর্থ কি? এখন তো পাকিস্তানের এবার মাথা গেছে ঘুরে, এটা আবার কি শব্দ? বেন্নালা, হাইনজালা, বাইটালা। কয় এটা পারি না, তুমি আরেকটু সহজ করে দাও। কয় ঠিক আছে। আরেকটা জিগাই, কয় কোন তো ভুইত্তা মারা অর্থ কি? কি কইন? কয় আজকে ভুইত্তা মারা একটা বেড়া দেখছি রে। কয় আজকে ভুইত্তা মারা একটা সাপ মারছি। ভুইত্তা মারা মানে বড়। এখন আনোয়ার সাহেব জিজ্ঞেস করলো, আচ্ছা মিয়া বলেন তো ভুইত্তা মারা অর্থ কি? পাকিস্তানের লোক কয় ভুইত্তা মারা অর্থ হইল জিসকু ভূত নে মারা, যারে ভূতে মারছে এটা হইছে ভুইত্তা মারা। কি কোন হইছে? তাহলে বিভাগ, জেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড অনুযায়ী মানুষের ভাষার পরিবর্তন হয়, কিন্তু কোরআনে কারীম এমন একটি ভাষায় বিলিসানিন আরবিয়্যিম মুবিন, এমন আরবি ভাষায় নাজিল করেছেন, সেটা শুধু বিবেক নয়, জেলা নয়, পৃথিবীর কোনো রাষ্ট্র নয়, পৃথিবীর যেই কোনো মানুষ আছে, আপনি শ্রীলঙ্কা থেকে, মালদ্বীপ থেকে, ইন্দোনেশিয়া থেকে, জাপান থেকে, জার্মান থেকে, কুয়েত থেকে, কাতার থেকে, পৃথিবীর যেই কোনো রাষ্ট্র থেকে আপনি হাফেজে কোরআনকে এই মাদ্রাসায় হাজির করবেন, যাদের ভাষার মধ্যে কোনো মিল নাই, যাদের ভাষার মধ্যে কোনো মিল নাই, চেহারার মধ্যে মিল নাই, আকার আকৃতিতে মিল নাই, কিন্তু কোরআন যখন পড়বে তাদের মধ্যে জের, জবর, নোক্তা, হরকত এর মধ্যে কোনো পরিবর্তন সাধিত হবে না। আল্লাহ কেমন ভাবে এই কোরআনকে সংরক্ষণ করেছেন। এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ পাক নাজিল করেছি, এর দায়িত্ব কেবলমাত্র কে নিয়েছেন? আল্লাহ পাক নিয়েছেন। এই কোরআন আমাদের শিখতে হবে। আজকে আমাদের সমাজে আমরা কোরআন শিখি না, ঠিক না? ছেলে মেয়েদেরকে নার্সারি প্লেতে, প্রাইমারিতে ভর্তি করি। মেশাব যদি আপনার ছেলেকে শিখান কায়দা, ভবিষ্যতে বুঝবেন তার কি ফায়দা। কথা ঠিক কিনা কোন? আপনার সন্তানকে যদি, এখনো বউ মুরব্বী আছেন আলহামদুলিল্লাহ সূরা পারে না, আছে না? নামাজের নিয়ম কানুন জানে না, নিজের বাপ মারা যায়, নিজের মা মারা যায়, ওই সন্তান জানাজার নামাজের দোয়াটাও। যদি আপনার সন্তানকে ডাক্তার বানাতে চান, ইঞ্জিনিয়ার বানাতে চান, ব্যারিস্টার বানাতে চান, পুলিশ বানাতে চান, আমাদের কোনো চুলকানি নাই, অবশ্যই বানাবেন, ঠিক কিনা কোন? কিন্তু আপনার ছেলে মেয়েকে ছোট্ট অবস্থায় তাকে ধর্মীয় জ্ঞানে, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করান, তাকে প্রাথমিক অবস্থায় ধর্মীয় জ্ঞানে তাকে পারদর্শী করেন। যদি আপনার ছেলে মেয়েকে ছোট্ট অবস্থায় ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে পারেন,
আপনার সন্তান যখন এই কোরআন শরীফ শিখতে পারবে, মাসআলা মাসাইল দোয়া শিখতে পারবে, এরপরে আপনার ছেলেকে স্কুলে ভর্তি করাবেন। আপনার ছেলে ডাক্তার হবে, কিন্তু আপনার ছেলে ডাক্তার নামের ডাকাত হবে না। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, রোডের বদলে বাঁশ দিবে না। আপনার সন্তান বিচারপতি হবে, কিন্তু মানিক তৈরি হবে না। ঠিক কিনা বলেন? আপনার সন্তান পুলিশ হবে, কিন্তু ঘুষ খাবে না। আপনার সন্তান, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, আপনার সন্তান আপনাকে কখনো বৃদ্ধাশ্রমে রাখবে না। আপনি গাজীপুর বাংলাদেশের সবচাইতে বড় বৃদ্ধাশ্রম, ওখানে যান, আপনি গিয়ে দেখতে পাবেন 99% যত মা বাপ রয়েছে, তাদের 99% তাদের সন্তান ডাক্তার, ব্যারিস্টার, উকিল, কোটি কোটি টাকার মালিক, কিন্তু মা বাপ সন্তানের সাথে থাকার ভাগ্য হয় না। কেন? যেই মা বাপ নিজে না খেয়ে ক্ষেত বিক্রি করে, গায়ের দুধ বিক্রি করে, এত কষ্ট করে সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছে, সন্তান যখন ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হয়েছে, তার ভিতর তো ধর্মীয় জ্ঞান নাই। কারণ এই মাদ্রাসায় যত নাবালিগ বাচ্চা আছে, তাদের প্রত্যেকের হাদিস মুখস্থ আছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের তলে সন্তানের জান্নাত। এটা কার মুখস্থ? এই মাদ্রাসায় যারা পড়ে, যারা কওমি মাদ্রাসায় পড়ে, যারা মাদ্রাসায় পড়ে, প্রত্যেকটি সন্তান ছোট্টবেলায় মুখস্থ করে মা বাপ এমন জিনিস, মা বাবার পায়ের তলায় আল্লাহর জান্নাত। এই থিম যখন তার ভিতর ঢুকিয়ে দেওয়া হয়, এবার তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, আপনার সন্তান, আপনি বৃদ্ধ হলেও আপনাকে কখনো বৃদ্ধাশ্রমে রাখবে না। প্রিয় ভাই সব, আপনারা জানেন আমাদের গোটা বিশ্বের মাঝে একটা খেলা হয়, ফুটবল বিশ্বকাপ খেলা। আপনারা কি জানেন? জানেন? বলেন তো, গত বছর 2 বছর আগে কোন দল জিতছে? কোন দল? আর্জেন্টিনা, ঠিক না? আপনারা কি জানেন এই ফুটবল বিশ্বকাপ খেলা হয় 32 দলে? কত দলে? এই খেলার আগে একটা বাছাই পর্ব হয়। এই বাছাই পর্বে যারা টিকে তারাই হয় 32 দলের এক দল। এই বাছাই পর্বের আগে আরেকটা প্রাক বাছাই পর্ব হয়। আমাদের বাংলাদেশের টাইগার আছে না? এই বাংলাদেশের খেলোয়াড়রা, বাংলাদেশের টাইগাররা ওই প্রাক বাছাই পর্বেই তারা ফেল, তাদের বেল নাই। অথচ এই সমস্ত খেলোয়াড়দের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে সরকার কোটি কোটি টাকা বাজেট দেয়। কথা ঠিক না? আমাদের এই বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে 2 কারণে। বলেন কয় কারণে? একটা হচ্ছে 2 নম্বর কাম করে 1 নম্বর হয়েছে, আরেকটা হচ্ছে এই কোরআনের কারণে। কিসের কারণে? এই যে খেলোয়াড়, তাদের জন্য সরকার কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু আপনার যে সন্তান এই মাদ্রাসার মধ্যে পড়ে, এবার আপনারাই বলেন আপনার সন্তানের জন্য সরকার কত টাকা বরাদ্দ দেয়? দেয়? কথা বলেন, দেয়? 1 পয়সা বরাদ্দ দেয় না, উল্টা আরো বাঁশ দেয়। কি দেয়? অথচ এই 7 পাইকা মাদ্রাসায় না পড়ে যদি 7 পাইকা হাই স্কুলে পড়ে, প্রাইমারিতে পড়ে, তাহলে 3 মাস পরে পরে সরকার ছেলে মেয়েদেরকে উপবৃত্তির টাকা দেয়। কি দেয়? কথা কি সত্য না মিথ্যা? তাহলে এই ছোট্ট ছেলে মেয়েদেরকে সরকার বিনামূল্যে বই দেয়, এটা এখনো জানুয়ারি মাস। কথা ঠিক না? এই ক্লাস 1 থেকে মেট্রিক ইন্টার পর্যন্ত যারা লেখাপড়া করে, সরকারিভাবে প্রত্যেকটি ছেলে মেয়েকে সরকারি পক্ষ থেকে বিনামূল্যে বই বিতরণ করে। এবং আপনার ছেলে মেয়েকে সরকার 3 মাস পরে পরে উপবৃত্তির টাকা দেয়। শুধু আপনার বইয়েরা ফ্লেক্সির দোকানে যায়, জিগে কেন মহিলার ভিড় কেন?
কয় আমার ফোলার আমার মায়ের উপবৃত্তি টেয়া আইছে বিকাশ, কথা ঠিক কিনা কোন? তাহলে এই প্রাইমারি, নার্সারি, কেজি এই সমস্ত যারা লেখাপড়া করে এদের জন্য সরকার বিভিন্ন সংস্থা লক্ষ টাকা খরচ করে এবং বলে কয় তোমার ফলায় কি করে? কয় আমার ফলায় তো মাদ্রাসাত পড়ে। কয় খাইয়া তুমি কাম পাইছো না? কি কয়? কয় তোমার ফলার চেহারা সুরত বালা, মাথাও বালা, দেখতেও সুন্দর, হ্যাঁ তুমি সিনেমার নায়ক বানাই তারো না, হ্যাঁ খেলোয়াড় বানাই তারো না, হ্যাঁ ডাক্তার বানাই তারো না, তুমি হুজুর বানাইছ। কয় ভাবি সমস্যা নাই, আমার এক ফলায় জাম গাছতে ফিরে হাত ভেঙে গেছে, হ্যাঁ রে হুজুর বানায়াম। কি জাম গাছতে ফিরে হাত ভেঙে গেছে ফঙ্গু, কয় হ্যাঁ রে হুজুর বানায়াম। ঠিক হয়ে আরে হুজুর বানায়, এই হুজুরে হেলিকপ্টারটা উঠে দা ঘুরে, আর যেটারে এমবিবিএস ডাক্তার বানাইবো সেইটা সিএনজি দা অটো রিক্সা দা ঘুরে। ঠিক কিনা কম? কয় হুজুর বানাইছে, এই তো বাদ পাইতো না। কি পাইতো না? বাদ বেলে পাইতো না। আল্লাহ কয় খারো, তোরা যে কস মোল্লারা বাদ পাইতো না, আল্লাহ আগর দোয়াটা কবুল করছে। কি করছে? এমন মোল্লারা বিরিয়ানি, তেরি, লাচ্ছি কাচ্ছি খাইতে খাইতে পেট ভরা, ভাত খাওয়ার টাইমই পায় না। কথা ঠিক কিনা কন? আপনারা যত দাওয়াত খান, বিয়া অনুষ্ঠান, মুসলমানি জেতা মরা, আপনারাই কইন নিজের আপন বাতিজি, আপন বাগিনী ফিরি ফিরি দাওয়াত খাইতে পারেন? কিন্তু আমি বুয়া আড্ডা কইতাম পারি, দুনিয়ার সব মোল্লারা ফিরি ফিরি খায় এবং অনুষ্ঠানে বইলে মুরগির রান্না আগে হুজুরে দেয়। কথা ঠিক না? এরপরে আরেকটা জোর করে দেয়, খাওয়া দাওয়া শেষ হুজুরকে গাড়ি ভাড়া দেয়, হুজুর কষ্ট করে আইছেন। এরপরে উল্লে পরে মা ফসায়, কয় হুজুর অযথা আমাদের কষ্ট দিছি, মনে কিছু নিয়েন না। হুজুরও সালাক কম না, হুজুরও কয় এমন কষ্ট মাঝে মধ্যে দিয়েন। কথা বুঝেন নাই? তাহলে এই দুনিয়ায় যারা মৌলবী হয় এরা দুনিয়াতেও সফল, পরকালেও সফল হয়। তাহলে বলতেছিলাম ফুটবল বিশ্বকাপ খেলা হয় কয় দলে? আরেকটু আসতে বলেন, কয় দলে? তাহলে এই 32 দল ফুটবল বিশ্বকাপ খেলার আগে একটা বাছাই পর্ব হয়। এই বাছাই পর্বে যারা টিকে তারাই হয় 32 দলের এক দল। এই বাছাই পর্বের আগে আরেকটা প্রাক বাছাই পর্ব হয়। আমাদের বাঙালি খেলোয়াড়রা এই প্রাক বাছাই পর্বেই তাদের টেম্পার নাই। ক্রিকেট বিশ্বকাপ খেলা হয় 10 দলে। বলেন কয় দলে? আজ পর্যন্ত এই সমস্ত খেলোয়াড়রা এই বাংলাদেশে বিশ্বকাপ দূরের কথা, একটা চায়ের কাপ বাংলাদেশকে উপহার দিতে পারে নাই। 32 দল ফুটবল বিশ্বকাপে এক দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়, 10 দল ক্রিকেট বিশ্বকাপে এক দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়। কিন্তু স্বাধীনতার 53 বছরে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে লাল সবুজের পতাকাকে 32 দল ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারে নাই, 10 দল ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারে নাই। অথচ খেলোয়াড়দের জন্য কোটি কোটি টাকা বাজেট দেওয়া হয়, কিন্তু আমাদের মাদ্রাসার হিফজ বিভাগের ছোট্ট ছোট্ট নাবালেগ বাচ্চারা যাদের জন্য সরকারের 1 পয়সা বরাদ্দ নাই, তারা পৃথিবীর 32 দেশ নয়, 10 দেশ নয়, 103 দেশকে পেছনে ফেলে, 113 দেশকে পেছনে ফেলে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে পৃথিবীর মানচিত্রে লাল সবুজের পতাকা উড্ডীন করেছে। এই কোরআনে কারীম গোটা বিশ্বের মাঝে মানচিত্রে এমন একটি মানচিত্র, যেই মানচিত্রের মাঝে বাংলাদেশ লেখার মতো জায়গাও মানচিত্রের মাঝে নাই। সেই বিশ্বের মাঝে যেই বাংলাদেশের নাম গন্ধ ছিল না, শুধুমাত্র কোরআনের কারণেই গোটা বিশ্বের মাঝে বাংলাদেশকে এক নামে চিনে, যে বাংলাদেশ বারবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? 103 দেশের উপরে হাফেজ তরিকুল ইসলাম, 111 দেশের উপরে হাফেজ জাকারিয়া বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। কার জন্য সিন্নি খাইলা মোল্লা সিল্লানা? তোমার সেই খেলোয়াড়, তোমার সেই আর্জেন্টিনা, তোমার সেই ব্রাজিল বাংলাদেশকে ব্যাঙ্গের ছাতা দিতে
কয় হুজুর আমি মেসির ভক্ত। কার ভক্ত? আমি নেইমারের ভক্ত।